সালামু আলাইকুম। অর্থ পয়সা দিয়ে আসলে কি হবে? সালমান এফ রহমান আমাদের দেশের অনেক ধনীদের মধ্যে একজন। লুঙ্গি পরা ছবিটা দেখছেন? দাড়ি টাড়ি কামায় একদম চিলা মুরগির মতো অবস্থায় ধরছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ব্যঙ্গ চলছে একটা উক্তি নিয়ে, যেখানে সবাই বলতেছে যে প্রথমে ধরছিল আইনমন্ত্রী আনিসুল হককে, তারপর আনিসুল হক বলছে যে এরে ধরেন সালমান এফ রহমান। প্রিয় সহযোদ্ধারা, একটা আইনজীবী পায় নাই তাদের পক্ষে লড়াই করা। দেশের সবচেয়ে বড় দুই দুর্নীতিবাজ আনিসুল হক এবং সালমান এফ রহমান। আইনজীবী না পাওয়ার দুইটা কারণ কিন্তু এখানে থাকতে পারে। এক, সালমান এফ রহমান এবং আনিসুল হক এতটা দুর্নীতি করছেন, আম মানুষকে এতটা কষ্ট দিচ্ছেন, এতটা অবিচার অন্যায় করছেন যে আইনজীবীরা তাকে হেল্প করার জন্য মুড রাখে না, তাদের বিবেককে বর্জন করার জন্য তারা প্রস্তুত না। সেকেন্ড কারণ, আওয়ামী লীগের আইনজীবীও কেন আসে না? অনেক আইনজীবী তো আছে, আমরা জানি যে কোর্ট চত্বরেও কিন্তু আইনজীবীদের বিএনপি আওয়ামী লীগের এই গন্ডগোল কিন্তু বছরের পর বছর আমরা দেখছি। তাহলে কেন আওয়ামী লীগের আইনজীবী আসে না? ভাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা সবাই জানি। আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ কতটা অতিষ্ঠ, কতটা বিরক্ত, এটা আমরা সবাই দেখেছি। আইনজীবীরা চিন্তা করছে যে আমি সালমান এফ রহমানের পক্ষে কথা বলবো, আনিসুল হকের পক্ষে কথা বলবো, এরপরে সমস্ত বাংলাদেশের যুব সমাজ আমাকে জুতা পেটা করবে না? দুইটা কারণে কিন্তু বিদ্যমান থাকতে পারে। তারপরেও আপনারা জানাবেন, একটু লিখে বলবেন যে আপনার কাছে কোন কারণটা মনে হয় যে কি কারণে আইনজীবী পাইল না। প্রিয় সহযোদ্ধারা, সালমান এফ রহমান কোটি 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 টাকা, হাজার 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 কোটি টাকা লোপাট করছে। বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে সিস্টেম, সেটাকে নিয়ে দিনের পর দিন মস্কারি করছে। সে যেটা করত সেটাই নিয়ম। তার মুনাফা অর্জনের জন্য যেভাবেই সে চলত সেটাই নিয়মে পরিণত করেছেন সে। সহযোদ্ধারা, সালমান এফ রহমান এমন এক ব্যক্তি যিনি কিনা লক্ষ লক্ষ হাজার হাজার পরিবারকে পথে বসায়া নিজের আখের বসেছে, ব্যাংকিং সিস্টেমকে চুনা লাগাই দিছে। হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে সকল জায়গায় এই লোকটি এমন ভাবে ভূমিকা রেখেছে যে বাংলাদেশের মানুষ তাকে যখন কোর্টে জজ সাহেবের সামনে ডিম নিক্ষেপ করছে, আন্ডা নিক্ষেপ করছে, জুতা নিক্ষেপ করছে। আনিসুল হকের গ্রেপ্তারের পর সমস্ত দেশে আনন্দ মিছিল। বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম, সেটাকে জোকারে পরিণত করছে হচ্ছে এই লোকটির প্রতি বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণ ক্ষোভ। শেখ হাসিনার যত অপকর্ম কুকর্মকে আইনিভাবে হালাল করার দায়িত্ব ছিল এই লোকটির, তিনি তা করেছেন। আজকে আনিসুল হক, সালমান এফ রহমান তাদের পক্ষের আইনজীবী পাচ্ছেন না। সেই মন দেন যারা এই ধরনের কুকর্ম করেছেন বাংলাদেশের মাটিতে, এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসেই তাদেরকে বোঝাচ্ছেন তোমাদের কাছে প্রচুর পরিমাণ টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, কিন্তু মানুষের যে ক্ষোভ আক্রোশ সেটি আজকে জয়ী হয়েছে। আমি বিশ্বাস করতে চাই আগামীতেও আওয়ামী লীগের তথা এই দুর্নীতিবাজরা যেখানেই যাবেন তারা কাউকে সঙ্গে পাবেন না, তারা আইনজীবীও পাবেন না। যদি আইনজীবী আসেন, সেই আইনজীবীকে আমরা দেখতে চাই। বাংলাদেশের মানুষ তাদের সাথে পরিচয় হতে চায় যে তারা কারা। কালকে কাউয়াকাদের হয়তো অ্যারেস্ট হবেন ইনশাআল্লাহ, এদের মতো দুর্নীতিবাজ আরো অ্যারেস্ট হবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করতে চাই যে তারাও আইনজীবী পাবেন না, কারণ তাদের অপকর্মের যে ফিস্তি সেটি পাহাড় সমান। প্রিয় সহযোদ্ধারা, এই যে সালমান এফ রহমান এবং
আনিসুল হক আইনজীবী পাইলেন না, এটি নিয়ে আপনার যদি মতামত থাকে এক লাইনে একটু বলে যাবেন। আজকের মতো সুষমা শরীফ এখানেই বিদায় নিচ্ছি। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।